যুবকরা 14 তারিখে বারবার কেন ছ্যাক খাইতো? চেহারাই তো কয় বারবার ছ্যাক খাওয়া। তারপরেও 14 তারিখে হাল ছাড়ে না, আবার ফুল দেয়, আবার হোটেলে খাওয়ায়, আবার পার্সেল দেয়। পারে না কলিজাটা বের করে বুনা করে দিয়া দিত। যুবক, সত্য এটাই, তোমার কপালে যদি লেখা না থাকে তো সোনার বাড়ি বানায় দিল, পাখি খাঁচায় থাকবে না। আর যেটা কপালে থাকবে ওটা এমনিতেই আসবে। ওটা নাকে খদ দিয়ে আসবে, নাকে খদ দিয়ে। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য করছেন, সে যদি আল্লাহর কাছে নিজেকে মূল্যায়িত করতে চায়, দামি বানাইতে চায়, দুনিয়ায় দামি কতক্ষণ? সত্য তো এটাই, দুনিয়া আছে যতক্ষণ দাম ততক্ষণ। যুবকের কাছে যৌবন নাই, কোনো দাম নাই। বহুত রাজ হয়ে গেছে, তো এই জন্য বয়স্করা চলে গেছে, নাইলে ওদেরকে দিয়ে প্রমাণ দেওয়া যেত। যার কাছে পুরা জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে, দূর বুইরা সর, অথচ পুরা জীবনটা ওনার কাছে দিয়া দিছে। হ্যাঁ, কি পুরো জীবনটা দিয়ে দিছে, ঠিক না? এখন ওনার কাছেও ভ্যালু নাই। তো দুনিয়ায় আছে যতক্ষণ ভ্যালু ততক্ষণ, নাই কোনো ভ্যালু নেই। কিন্তু আল্লাহর কাছে যদি মূল্যায়িত হইল, দামি হইল, তাহলে চিরদিনের জন্য হবে। যুবক আল্লাহর কাছে দামি, তো চিরদিনের জন্য দামি। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নি উবাহি, এই কথা কোনোদিন বলতেন না। ইউবাহি বিশাব বিসালে, আল্লাহ বলে ইউবাহিল মালাইকা বিশাব বিসালে, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আল্লাহ বলে, দেখ তোদেরকে তো যৌবনের ছোঁয়াই দেই নাই, দেখ যৌবন দিছি না যে আটলান্টিক সাগর দিছি। হ্যাঁ, যুবকের যৌবন এরকমই, আটলান্টিকও হার মানে। আল্লাহ যৌবনকে বানাইছেনি এরকম, নাইলে মহামূল্য হইতো কেন, মূল্যহীন হইতো কেন? যুবকের যৌবনের কোনো মূল্য দেওয়া সম্ভব না, সমগ্র জগতের সম্পদ দিয়েও সম্ভব না। আল্লাহ ফেরেশতাকে বলে, দেখ তোকে তো যৌবনের ছোঁয়াও দেই নাই, আর এটাকে আটলান্টিকের মতো যৌবন দিছি, দেখ আমার বয়ে কেমনে গুটায় ফেলছে। বিদায় তোদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হয়, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি জানি রাবেয়া জিনিসটা কি। যুবকরা আছে না, মোবাইলে 2 জন 3 জন মিলা নাচ দেখে, একটারে খোঁচা মারে, দেখছস মালটা কি। বলতে দেরি আর গরম হইতে দেরি হয় না, ঠিক না? এখন স্বাদ মিটাবে কেমনে? যুবকদের কথা বলতেছি, কেননা মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা নাচে কোথায় জানেও না। তো মনের স্বাদ মিটায় মোবাইলে টাচ করে চুমা দিয়া, এটাই তো ঠিক না?